তোমরা যারা গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে অ্যাডমিশন নেবে, যে গভর্নমেন্ট পলিটেকনিকের মধ্যে দেখো যে অ্যাডমিশন ফি, সেমিস্টার ফি, এবং তুমি যদি সেই গভর্নমেন্ট কলেজের হোস্টেলে থাকো বা কোনো আদার্স কোনো মেসে থাকো, তো টোটাল তোমাদের কত খরচা হবে তোমরা কিন্তু এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তো প্রথমেই দেখো এখানে যেটি আছে যে গভর্নমেন্ট কলেজে টিউশন ফি হয়ে থাকে। তোমাদের কাছে যদি ইনফরমেশন ব্রোশিওর থাকে সেখানে তোমরা এখানে পেয়ে যাবে যে ফি স্ট্রাকচার বলে। সেখানে দেখো প্রথম পয়েন্টই তোমাদের আছে যে গভর্নমেন্ট and self-finance বা প্রাইভেট ইনস্টিটিউট হ্যাভ এ সেপারেট ফি স্ট্রাকচার। প্রথমে এ পয়েন্টে দেখো যেটা আছে যে ফর গভর্নমেন্ট ইনস্টিটিউট টিউশন ফি 50 রুপিস পার মান্থ, এবং বি নম্বর পয়েন্টে দেখো যেটা আছে যে সেলফ ফিনান্স বা প্রাইভেট ইনস্টিটিউটের ক্ষেত্রে। তো এখানে দেখো যেটি মোস্ট ইম্পর্টেন্ট যে গভর্নমেন্ট কলেজের যে টিউশন ফি সেটা হয়ে থাকে প্রতি মাসে 50 টাকা করে, এবং নিচেতে তোমাদের এই দুটো প্রাইভেট কলেজ সম্পর্কে দেওয়া হয়েছে যে তুমি কাউন্সিলিং থ্রু যদি কোনো কলেজে অ্যাডমিশন নাও তো সেক্ষেত্রে টিউশন ফি পড়বে 1500 টাকা পার মান্থ, এবং তুমি যদি ডাইরেক্ট অ্যাডমিশন নাও বা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নাও সেক্ষেত্রে প্রাইভেট কলেজের টিউশন ফি 2500 টাকা পার মান্থ। এবং সেম ভোগলেটের ক্ষেত্রেও তোমরা এটা দেখতে পাবে ফি স্ট্রাকচার অপশনে গভর্নমেন্ট ইনস্টিটিউটের ক্ষেত্রে টিউশন ফি হয়ে থাকে 50 রুপিস পার মান্থ। তো পলিটেকনিকের যে মেন অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু তোমরা এরকম একটা পিডিএফ পেয়ে যাবে যে গভর্নমেন্ট কলেজের যে টোটাল ফিস হয়ে থাকে সেটা সংক্রান্ত। তো তোমাদেরকে জাস্ট এটা দেখাচ্ছি এবং এরপরে তোমাদেরকে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে দেখো যেটা আছে যে অ্যাডমিশন ফি 200 টাকা, টিউশন ফি 50 টাকা পার মান্থ, কাউজিন ডিপোজিট দেখো 35 টাকা, সিজন চার্জ 50 টাকা, হোস্টেল রেন্ট 50 টাকা এবং ইলেকট্রিক চার্জ ফর হোস্টেল 50 টাকা। এবং সেলফ ফিনান্স বা প্রাইভেট পলিটেকনিকের ক্ষেত্রে তোমাদেরকে যেটা আগে দেখালাম সেম দেখো একই জিনিস আছে। তুমি যদি কাউন্সিলিং থ্রু অ্যাডমিশন নাও সেক্ষেত্রে তোমাদের চার্জ পড়বে 1500 টাকা পার মান্থ টিউশন ফি, এবং তুমি যদি ম্যানেজমেন্ট কোটা বা ডাইরেক্ট অ্যাডমিশন নাও সেক্ষেত্রে কিন্তু চার্জ পড়বে 2500 টাকা পার মান্থ টিউশন ফি, এবং আদার ফি কিন্তু সেটা কলেজের উপর ডিপেন্ড করে থাকে। তো তোমরা আগে অলরেডি দেখলে যে টিউশন ফি সাধারণত গভর্নমেন্ট কলেজের হয়ে থাকে 50 টাকা পার মান্থ টিউশন ফি। তাহলে তুমি যদি ইয়ারলি দেখো তাহলে 50 × 12 টোটাল হয়ে থাকে 600 টাকা পার ইয়ার। পরবর্তী দেখো যে অ্যাডমিশন ফি, এটা হয়ে থাকে 200 টাকা এবং ডিউরিং ফার্স্ট অ্যাডমিশন ইন এভরি ইয়ার। অর্থাৎ তুমি দেখো জেক্সপোর ক্ষেত্রে যেহেতু প্রথম বছরে অ্যাডমিশন নিচ্ছ 200 টাকা, এবং পরের বছর তুমি যখন অ্যাডমিশন নেবে 200 টাকা, এবং তারপরের বছর যখন তুমি অ্যাডমিশন নেবে সেটাও কিন্তু 200 টাকা। অর্থাৎ প্রত্যেকটা ইয়ারে তোমাদের কিন্তু 200 টাকা অ্যাডমিশন ফি নেওয়া হয়ে থাকে, এবং এটা 3 বছর নেওয়া হবে জেক্সপোদের ক্ষেত্রে, ভোগলেট হলে সেটা 2 বছর নেওয়া হবে। এবং পরবর্তী দেখো যে সিজন চার্জ, এটা হয়ে থাকে সাধারণত 50 টাকা করে। একটা ইয়ারের বা একটা বছরের যে সিজন চার্জ সেটা কিন্তু 50 টাকা হয়ে থাকে। তো এটা জেক্সপোর ক্ষেত্রে হলে 3 বছরের 150 টাকা হবে, এবং ভোগলেটের ক্ষেত্রে 2 বছরের 100 টাকা হবে। এবং পরবর্তী দেখো যে কজন ডিপোজিট, এটা তোমাদের সাধারণত 35 টাকা হয়ে থাকে। এবং পরবর্তী দেখো যে আদার্স চার্জ, সেটা কিন্তু আমি 15 টাকা ধরেছি যাতে একটা রাউন্ড ফিগারে তোমাদের এই টোটালটা হিসাব করা হয়। এরপরে দেখো পরবর্তী যেটা আছে যে রেজিস্ট্রেশন ফি 200 টাকা ওয়ান টাইম পেমেন্ট। অর্থাৎ তুমি যখন ডিপ্লোমা একটা অ্যাডমিশন নিচ্ছ তাতে জেক্সপো থ্রু হোক বা ভোগলেট থ্রু হোক, তো প্রথমে অ্যাডমিশন নেওয়ার পর তোমাদের যে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাও তোমরা, তো তার আগে তোমাদেরকে রেজিস্ট্রেশন করতে হয়। তো সেই রেজিস্ট্রেশন ফি লেগে থাকে সাধারণত 200 টাকা, এবং যারা হ্যান্ডিক্যাপ বা আদার্স হয়ে থাকে তাদের কিন্তু 100 টাকা লেগে থাকে। তো নর্মালি তোমরা যারা জেনারেল তোমাদের কিন্তু 200 টাকা করে লেগে থাকবে এই রেজিস্ট্রেশন ফি, এবং পরে কিন্তু তোমাদের এই রেজিস্ট্রেশন ফিটা লাগবে না, কারণ রেজিস্ট্রেশন তোমাদের কিন্তু একবারই হবে। পরবর্তী দেখো যে সেমিস্টার ফি 500 ইয়ারলি 2 সেমিস্টার, জেক্সপোর ক্ষেত্রে হোক বা ভোগলেটের ক্ষেত্রে হোক একটা ইয়ারে 2টো করে সেমিস্টার হয়ে থাকে। দেখো তোমরা যদি জেক্সপো থ্রু অ্যাডমিশন নাও তোমরা প্রথমে পাবে ফার্স্ট সেমিস্টার এবং তারপরে সেকেন্ড সেমিস্টার, এবং তোমরা যদি ভোগলেট থ্রু অ্যাডমিশন নাও তোমরা প্রথমে পাবে থার্ড সেম তারপরে ফোর্থ সেম। তো যেহেতু তোমাদের ইয়ারে 2টো করে সেম হয়ে থাকে এবং একটা সেমিস্টারে তোমাদের যে চার্জ পড়ে থাকে সেমিস্টার ফি সেটা হচ্ছে 250 টাকা, এবং এটা তোমাদেরকে ফর্ম ফিল আপ করার সময় লাগে। তাই ইয়ারলি যেহেতু 2টো সেমিস্টার হয়ে থাকে তাহলে দেখো 250 প্লাস 250 অর্থাৎ 500 টাকা। তো এরপর দেখো মেন যেটা যে তাহলে তোমাদের টোটাল গভর্নমেন্ট কলেজের কত কি ফি লেগে থাকে জেক্সপোর ক্ষেত্রে। তো এখানে প্রথমেই দেখো যে ফার্স্ট ইয়ার টোটাল ফি 900 প্লাস 700। তো এই 900 টাকাটা কোথা থেকে এলো, দেখো এখানে 600 টাকা, এখানে 200 টাকা, এখানে 50, 35, 15। তো এই যে তোমরা টোটাল হিসাব করো তাহলে কিন্তু এখানে তোমরা 900 টাকা পেয়ে যাবে। দেখো 600 আর 2 800 এবং 50, এবং এখানে 50, এখানে কিন্তু তোমাদের টোটাল 900 টাকা
টাকা লেগে গেল। এবং নেক্সট দেখো যে রেজিস্ট্রেশন ফি 200 টাকা এবং সেমিস্টার ফি 500 টাকা, ঠিক আছে। তো প্রথম বছরই তোমরা যখন অ্যাডমিশন নাও তোমাদের রেজিস্ট্রেশন ফিটা দিতে হয় 200 টাকা, পরে কিন্তু তোমাদের এই ফিটা দিতে হয় না। তো এখানে তোমাদের 900 টাকা এবং এখানে তোমাদের দেখো 700 টাকা। তো টোটাল দেখো যেটা হচ্ছে যে 1600 টাকা। এটা কিন্তু তোমাদের প্রথম বছরই দিতে হয়, তাতে তুমি জেক্সপোতে অ্যাডমিশন নাও বা ভোগলেটে অ্যাডমিশন নাও। সেক্ষেত্রে আর একটা কথা বলে দিই, তুমি যখন একটা কলেজে অ্যাডমিশন নেবে তখন কিন্তু কলেজে সেই 800 থেকে 900 বা 950 মতো চার্জ করে থাকে, এই 700 টাকা চার্জ করে না। তার কারণ হলো 200 টাকা রেজিস্ট্রেশন ফি, যখন তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে তখন তোমাদেরকে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয়। এবং নেক্সট দেখো যেটা 500 টাকা অর্থাৎ দুটো সেমিস্টারের, তো সেই দুটি সেমিস্টারে 500 টাকা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে তখন নয়। অর্থাৎ কলেজে কিন্তু তোমাকে দিতে হবে এই 900 টাকা, বা কোনো কোনো কলেজে 800 টাকা বা 850 টাকা নিয়ে থাকে, এবং এই 700 টাকা এটা কিন্তু কাউন্সিল নিয়ে থাকবে। তো টোটাল প্রথম বছরে তোমাকে কলেজকে মোটামুটিভাবে 1600 টাকার মতো কিন্তু দিতে হয়। পরবর্তী ইয়ারে দেখো তোমাদের যেটা দিতে হয় সেটা হচ্ছে 1400 টাকা। অর্থাৎ আমি তোমাদেরকে আগেই বললাম যে রেজিস্ট্রেশন ফিটা প্রথম বছরে দিতে হয়, দ্বিতীয় বছরে কিন্তু সেই রেজিস্ট্রেশন ফিটা দিতে হয় না। তাই সেখান থেকে 200 টাকা তোমরা মাইনাস করে দিলেই 1400 টাকা পেয়ে যাবে। এবং সেম খরচা হয় কিন্তু থার্ড ইয়ারের ক্ষেত্রে। এরপর দেখো অল টোটাল গভর্নমেন্ট কলেজ ফিস দেখো হয়ে থাকে 1600 প্লাস 1400 প্লাস 1400। টোটাল জেক্সপো ক্যান্ডিডেট তুমি যদি এবছরে অ্যাডমিশন নাও তোমার খরচা পড়বে 4400 মতো। অর্থাৎ বলতে পারো 4500 মধ্যে গভর্নমেন্ট কলেজের যে ফি পলিটেকনিকের সেটা অলরেডি কমপ্লিট কিন্তু তোমাদের হয়ে যাবে। তো অ্যাপ্রক্স তোমরা কিন্তু এখান থেকে 4 থেকে 5000 টাকার মধ্যে ধরে রাখতে পারো, এটা কিন্তু গভর্নমেন্ট কলেজের টোটাল ক্লিয়ার হয়ে যাবে। তাতে সেমিস্টার ফি, রেজিস্ট্রেশন ফি এবং কলেজের যে সমস্ত চার্জ মিলিয়ে। এবং পরবর্তী দেখো যে তুমি যদি কোনো গভর্নমেন্ট কলেজে হোস্টেলে থেকে থাকো তাহলে সেই হোস্টেলে কত চার্জ হতে পারে। তো এখানে প্রথমেই দেখো যেটা আছে যে হোস্টেল রেন্ট 600 টাকা পার ইয়ার। ওখানে তোমাদেরকে প্রথমেই যেটা দেখিয়েছিলাম হোস্টেল রেন্ট 50 রুপিস পার মান্থ, তাহলে ইয়ারলি এটা হয়ে যাবে 600। আবার ইলেকট্রিক চার্জ এটাও দেখো হয়ে যাবে সেম 600 টাকা। দেখো এখানে 2 নম্বর ইলেকট্রিক চার্জ ফর হোস্টেল 600 টাকা পার ইয়ার। এবং দেখো টোটাল যদি তোমরা করো যে গভর্নমেন্ট কলেজ হোস্টেল ফি, টোটাল হোস্টেলকে দিতে হয় 1200 টাকা পার ইয়ার। এবং দেখো এখানে লেখা আছে যে নো ফুড, এখানে দেখো কিন্তু কোনো ফুড ইনক্লুড করা নেই, অর্থাৎ তুমি যেমন খাবে তার উপর কিন্তু অ্যামাউন্টটা হোস্টেলে নির্ভর করে থাকে। তো মেনলি হোস্টেলকে যে চার্জ দেওয়া হয়ে থাকে সেটা হচ্ছে গিয়ে 1200 টাকা পার ইয়ার, সেটা হোস্টেলের ভাড়া এবং ইলেকট্রিসিটি বিল, ঠিক আছে। এবং এর বাইরে তোমাদের ফুড আছে, তো ফুডটা যেমন খাবে তার উপর নির্ভর করে থাকে। এবং পরবর্তী দেখো তুমি যদি কেউ হোস্টেলে না থেকে পাশের কোনো মেসে থাকো তাহলে মেসে থাকলে তোমাদের কত খরচা হতে পারে। তো এখানে প্রথমেই দেখো যে মেস রেন্ট, এখানে দেখো লিখেছি যে 1500 টাকা পার মান্থ। তো এটা মেনলি তোমাদেরকে বলবো এটা কিন্তু এরিয়ার উপর নির্ভর করে। দেখো এটা যদি কোনো তোমাদের কলকাতার দিকে হয়ে থাকে তাহলে রেটটা একটু বেশি হতে পারে। তোমরা যদি সেই রুমটাকে শেয়ার করো, ধরো একটা রুমে তোমাদের ধরো 3000 টাকা নেবে, তো সেক্ষেত্রে তুমি যদি 3 জনের ফ্রেন্ডের সাথে শেয়ার করো তাহলে কিন্তু এই টাকাটা অনেকটা কমে যাবে। ইলেকট্রিসিটি বিল মিলিয়ে কিন্তু আমি 1500 টাকা এখানে ধরা হয়েছে। এবং পরবর্তী দেখো যে মেস ফুড কস্ট, এটাও কিন্তু সেই গভর্নমেন্ট কলেজের মতনই, যে তুমি কেমন কি খাবে তার উপর নির্ভর করছে। তো এক্ষেত্রে দুটো পার্ট হতে পারে, যে তুমি যেখানে মেসে থাকছো তুমি কিন্তু নিজেও রান্না করে খেতে পারো, তাতে খরচাটা কম হবে। এবং ধরো তুমি যে মেসে থাকছো সেটা যদি কোনো বাড়ি হয়ে থাকে তো তুমি কিন্তু তাদের কাছ থেকেও খেতে পারো, একটা কিন্তু অ্যামাউন্ট প্রথমে ফিক্সড করে বা মান্থলি তোমরা কিন্তু সেটা করে নেবে। তো সেক্ষেত্রে আমি দেখো মেস ফুড কস্ট 1500 টাকা পার মান্থ ধরেছি। যদি তুমি নিজে রান্না করো তাহলে কিন্তু এই টাকার মধ্যেই হয়ে যাবে। এবং টোটাল দেখো যেটা ধরা হয়েছে যে 3000 টাকা পার মান্থ তুমি যদি মেসে থাকো সেটা কিন্তু খরচা হতে পারে। তো তাহলে দেখো একটা গভর্নমেন্ট কলেজে পড়তে গেলে কলেজের কেমন কি ফি লাগে, এবং তুমি যদি সেই হোস্টেলে থাকো হোস্টেলে কেমন কি চার্জ নেয়, পাশে যদি কোনো মেসে থাকো তাহলে কি চার্জ নেয়, টোটালটা তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম। এবং দেখো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়েছি, ওই গ্রুপে তোমরা কিন্তু জয়েন করে যাবে, তাহলে জেক্সপো এবং ভুগলেট 2025-এর যে নিউ আপডেট সবার আগে তোমরা কিন্তু ওই গ্রুপ থেকে পেয়ে যাবে, ঠিক আছে। তো এই ভিডিওটা এতটুকুই, ধন্যবাদ।